বন্যায় আমরা বন্যায় ব্লু প্লাগ করতে এলাম। নামেরি ধরা নামো। পুরো রাস্তায় কি জল হয়েছে, তুমি সাবধানে যাও, সাবধানে উঠো। এদিকের এলাকা পুরো ডুবে গেছে। দাদার মাথায় পুরো একদম লেগে গেছে, এখানে পাখা ঘুরছিল, ও উঠে পড়ছিল। ওটা পিম্পল ভালো করারই। কোনো ভালো করেনি, স্যালো টেপের একটা স্টিকার, তাতে আবার ভালো হবে। বলা স্যালাডে ওটা সানফিল্ড। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। তো গাইস কেমন আছো সবাই তোমরা? আশা করি ভালো আছো। এই যে এখন আমরা বসেছি এখানে, সবাই মিলে ভিডিও স্টার্ট করছি। আরেকজন এই যে সামনে দিয়ে যাচ্ছে, খালি বারবার ক্যামেরা ডিস্টার্ব করছে। বৌদি সোনালি, তুমি কি করতেছো? এই গেম খেলি। মিরর স্কেল বক্সে এই সামনে একটা গেম রয়েছে, এই গেমটা খেলতেছে। কালকে বাড়িতে অনেক কাজ হয়েছে আর আজকেও কাজ হচ্ছে। ওই পয়সাটা তুই লে 50 টাকা। পয়সা দেয় রে? ওকে রিচার্জ করে দে। ও সোনালি রিচার্জ করে দিবে মানে কি? তুমি তোমার রিচার্জ করতে পারো নি ফোনে? আমি সোনালীর কাছ থেকে 300 টাকা পাই, 50 টাকা দিয়ে দিচ্ছি, রিচার্জ করে দিই। হ্যাঁ, কি কেন? পাই কত দিয়ে জানি নি, মনে নাই। ওই ফ্লিপকার্টের না কিসের একটা পার্সেল আছে না, আমি নিয়ে এলি 300 টাকা, 306 টাকার পার্সেল, 6 টাকা দিতে হবে না, 300 টাকা আর 50 টাকা দিয়ে দিচ্ছি, মই রিচার্জ করে দিবি। আমার 50 টাকা কি সেই নেট এরা পয়সা লিবালিবি করছে। রিচার্জ পয়সা লিবালি করে নি, রিচার্জ করা করে দিচ্ছি আমরা। সুন্দর, খুবই সুন্দর। তার রিচার্জ আর আজকে গেছে বাবা মা মাছের ব্যবসায়, তো মাছের ব্যবসা থেকে আসেনি এখনও। আর আজকে ঘড়িতে বাজে এই যে 11:30। ভিডিও স্টার্ট করলাম এখনই, কারণ আমি দেরি করে উঠেছি। কারণ তুমি ওঠো হচ্ছে 12টায়। এখন শিডিউলটা চেঞ্জ হয়ে গেছে, আমাকে 12টায় উঠতে হচ্ছে। কিন্তু আমি উঠি আগে উঠতাম 6টায়, জিমে যেতাম। এখন তো জিমে যাওয়া টোটালি বন্ধ হয়ে গেছে, মানে প্রায় আজ 1-1.5 মাস জিমে যায়নি। না না কি নো কি হচ্ছে এখানে? ও আচ্ছা, এরা ট্রান্সফার হয়ে যাবে দেখো। রিচার্জ করছে। আর মিরু আজকে স্কুলে যায়নি কেন? মিরু বলবে, বলো মিরু। এইটা লোয়ারদের পরীক্ষা, লোয়ার, আচ্ছা আজকে ছুটি, আজকে লোয়ারদের পরীক্ষা, মানে লোয়ার আপার একদিন করে ছুটি হবে। হয়ে গেছে দাদা আসছে পেছনে ওইদিকে। সবাই এখানে। আর আমাদের সামনেটা ঢালাই হয়ে গেছে, একদম মজাই মজা। এবার গেটটা খুলতে পারবো। গেট তো কবে খুলতে পারবো? হ্যাঁ, আজ থেকেই খোলা যাবে। এইটা পরিষ্কার করতে হবে। সামনের অবস্থাটা কি হয়েছে তোমাদেরকে দেখাবো। আর কালকে যেহেতু ঢালাই হয়ে গেছে, আমরা বাড়ির সামনে দিয়ে বেরাতে পারবো, আমাদের এই মেন গেট দিয়ে আমরা বেরাতে পারবো। তো এইগুলো ক্লিন করতে হবে, এগুলো ক্লিন হলেই তারপরে আমরা বেরাতে পারবো, যেহেতু সামনেটা ঢালাই হয়ে গেছে। কিছু কাজ আছে, কমপ্লিট করব। বৌদির একটা প্রমোশন ভিডিও আছে, সেটা এডিট করব। আমার ব্লগ আছে, আমি এডিট করব। ব্লগগুলো আমি ভাবছি রাত্রে এডিট করব না। রাত্রে এডিট করলে কি হয়, আমি যখন এডিট করতে না, আমার প্রচণ্ড ঘুম পায়, মানে ঘুম ঠিকঠাক হচ্ছে না। তার জন্য একটা সবথেকে বড় সমস্যা হচ্ছে, ঘুম ঠিক না হলে কাজ করতে অসুবিধা হচ্ছে। তাই আমি ঘুমটাকে একটু ভালো করে দেওয়ার জন্য আমাকে ডেতে ব্লগ এডিট করতে হবে, কিন্তু ব্লগসটা শ্যুট যতটা হবে ততটা আমাকে এডিট করে নিতে হবে। তো ফাইনালি টিকিট বুকিং করলাম টক্সিক মুভির। তো টক্সিক মুভির টিকিট কাল রাত্রে বুকিং করেছি। খুবই সুন্দর মুভিটা দেখতে যাব। এদেরকে কাউকেই নিয়ে যাব না টক্সিক মুভি দেখতে, কারণ আমরা গেলেই শুধু শপিং মলে ঢুকে শপিং করি, ওই তরে ওই পয়সা জন্য আমাদের সব পয়সা ধ্বংস হয়ে যাবে বলে পয়সা ওই জন্য নেই। দিতে হবে। কোনো মানে হয়নি, ওসব কোনো কথার মানে হচ্ছে। কারণ যেখানে সিনেমা হলটা, সেখানে পুরোটাই শপিং মল প্লাস সিনেমা হল। এবার সিনেমা দেখা হলে একটু মলে তো ঘুরতে ইচ্ছা হবে, কিন্তু ওই রকমই একটা মলে ঘোরার কিন্তু আমার অনেক দিনের ইচ্ছা আছে। অনেক দিনের ইচ্ছা আছে অ্যাকচুয়ালি সেখানে। কারণ কলকাতায় যেসব ভিডিও দেখি, তারা শপিং মলের ভিতরেই সব কিছু, মানে সিনেমা হল সব চলো না, কিছু। ও যাই। ওই রকমই দেখার খুব ইচ্ছা। দেখো লে চলো না, এরা লিয়ে হবে, চলো না। এরা একদম ভালো না। টক্সিক মুভিটা একটু খতরনাক মুভি। লিয়ে চলো। আমি আর দাদা আর অরুণ তিনজনে যাব। 3টে টিকিট কেটেছি। আশিস ভাইকে অনেক রিকোয়েস্ট করলাম, আশিস ভাই যাবে না। বাড়ির সামনে তোমাদেরকে দেখাই কেমন কতটা কি কাজ হয়েছে। কালকে এই জায়গাটা ঢালাই হয়েছিল, আজ এই জায়গার উপরে আমরা উঠতে পারবো। ওইগুলো ঢালাই হয়ে গেছে,
মানে কলম ঢালা হচ্ছে, তারপরে সবাই দেখছে ভিডিও বলো। হুম, আমাদের তো দেখে তো ভালো ভালো ভালো। এই যে চারিদিক থেকে সবাই যে আমাদের ভিডিও দেখে এটাই অনেক। কি ভিডিও ভালো হয় তো? সুন্দর, থ্যাংক ইউ সবাইকে যারা যারা আমাদের ভিডিও দেখো। আমাদের এইদিকে সামনের জল নিকাশি খালটা পুরোটা পরিষ্কার করে দিয়েছে। এই যে কচুরিপানা হদগুলো ছিল ওগুলো সব ক্লিন করে দিয়েছে, যাতে জলটা ভালোভাবে পাস হয়ে যায়, যাতে না জলটা ওভার না হয়ে রাস্তার উপরে না চলে আসে। অনেকটাই জল নেমে গেছে যেহেতু বৃষ্টিটা হচ্ছে না, কিন্তু বৃষ্টি শুরু হলে কিন্তু আবার জল ভর্তি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এই হচ্ছে ওয়েদার আজকের, সুন্দর চকচকা ঝকঝকা ওয়েদার, বেশ ভালোই লাগছে ওয়েদারটা। তোমাদের কেমন লাগছে এবং তোমাদের ওইখানে কেমন কি ওয়েদার অবশ্যই কমেন্টে জানাও। চলো ভিডিওগুলো একটু কমপ্লিট করি, যেগুলো এডিটের কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করি। একটু আগে রেকর্ড চালু করে নিই, ভিডিও বানাচ্ছি মানে কি বলবো, রেকর্ড না অন করে ভিডিও। আমি ফ্রন্টে কিনা দেখতে পাচ্ছি ক্যামেরার সামনে, ডিসপ্লে সামনে রয়েছে, যেহেতু এটা পকেট ফোরে শ্যুট হচ্ছে, সামনে আমি দেখতে পাচ্ছি, তাও আমি রেকর্ড চালু করে নিয়ে হয়ে যায়। আচ্ছা তাহলে যাবো তো টক্সিক? আরে চলো, টিকিট কেটে নিয়েছি 3 জনের, তুমি বললেই আর একটা টিকিট কেটে নেবো ফাটাক করে। শ্বশুর বাড়ি যাবো। শ্বশুর বাড়ি সবসময় যে কিছু শ্বশুর বাড়ি গেলে হবে, চলো 11 দিন ঘুরে আসি থিয়েটারে, সেই মজা, টক্সিক মুভি। যাবো নি? না, তাহলে কি বলবো। ওই দাদা, ওই কালকে কিন্তু টিকিট কেটে নিয়েছি, যাবো টক্সিক ফিরিয়ে কে না যায়। তুই খাওয়াবি। টিকিট আমি কাটলাম ঠিক আছে, না ভাইয়া না। খাওয়াবে ও পাকা চালা কি বলো। ঠিক আছে, মানে খাবি দিবি। কি খাওয়াবি দেখ, ঘুগনি মুড়ি হলদিয়া সিটি সেন্টারে, ফেমাস ঘুগনি মুড়ি। সিটি সেন্টারে মানে সব আছে প্রায়, ঘুগনি বাদে কেএফসি ডোমিনোজ সবই আছে, মুড়ে দেবো। বন্ধ হয়ে গেছে সেটা। এসি কি আছে? এরকম এই যে হয় রে সকাল দিয়ে। এসিতে এখন প্রবলেম হয়েছে যে এসি অন করার পরে কিছুক্ষণ পরেই CH10 বলে লেখা আসছে, এসি অফ হয়ে যাচ্ছে। কি প্রবলেম হচ্ছে না হচ্ছে দাদা উঠেছে দেখবে বলে, আমার মনে হয় কানেকশানে কিছু প্রবলেম হয়েছে। তো ওর যে জ্যাক পয়েন্টগুলো আছে ওগুলোতে হয়তো প্রবলেম হতে পারে, কারণ আমরা একটু ইউটিউব ভিডিও দেখলাম, তো দাদা চেক করবে। এই তো চলতেছে একটু পরে হবে না 10। এটা কি প্রবলেম? আমাকে একটু ভিডিওতে দেখতে হবে সমস্যাটা কি। দাদা এসিটা পুরোটা খুলে দিয়েছে, এখন ইউটিউব দেখছে, আর এখন কিটা ঠিক করলো যেটা এখন মস্ত চলতেছে। আর ভিতরের এই মোটরটা একটু জাম ছিল, স্ক্রুড্রাইভার দিয়ে একটু ঘুরাইছি, চলেইছি, তো ওয়াশ করতে হবে। ওইরকম করে তো ড্রাইভার দিয়ে ঘুরি তো চালানো যাবে না, ভয়াবহ ব্যাপার হয়ে গেল। দাদার মাথায় পুরো একদম লেগে গেছে, এখানে পাখা ঘুরছিল, ও উঠে পড়ছিল, উঠতে গিয়ে পাখাটা চলছিল, লেগে গেল আমার মাথায় লেগে গেছে। আর আগলি দরজা খুলছি, দেখো আসো আগলি দরজা খুলছি। খুলছো? হ্যাঁ আচ্ছা আগে এখন এসি ঠিক হোক। এসির এখন অবস্থা খুবই খারাপ। এসির মনে হয় মোটরটা মনে হয় চেঞ্জ করতে হবে, যে হিসাবে দেখা যাচ্ছে। আর লোককে ডাকবি। ব্লোয়ার মোটরটাকে হাত দিয়ে একটু ঘুরিয়ে দিলে তারপরে এসি বিন্দাস চলতেছে। তো টেকনিশিয়ান আসবে, টেকনিশিয়ানকে কল করব, টেকনিশিয়ান এসে গেলেই ঠিক করে দেবে। দাদা এখন কভার টাভারগুলো সব লাগিয়ে দিচ্ছে, যেমন এসি ছিল সেভাবেই লাগিয়ে দিচ্ছে। তো ঠিক হয়নি, এটা একটা দুঃখজনক ব্যাপার, আনন্দের ব্যাপার, কারণ টাকাটা যাবে, আবার খরচ হবে। বাট ঠিক আছে, খারাপ লাগলেও কিছু করার নেই, হতেই পারে, ইলেকট্রনিক জিনিস খারাপ হতেই পারে। প্রত্যেকবারে উঠে উঠে এসিকে ঠিক করতে হবে। বন্ধ করে দিছি তো আমি। চালাবি তো। হায় রে দে, হায় রে দি, কি হলো? ফ্যান তো ঘুরেই নি আর।
ও হবে নি, ছেড়ে দে। তো ওই হাতে ঘুরিয়েই করতে হচ্ছে। একটা বড় দিকে বাঁশ কেটে আনতে হবে, এখান থেকে হালকা করে খুঁজে দেবো। বাঁশ খুঁজে চালালাম এসি, বাঁশ দিয়ে খুঁজে খুঁজে এসি চালাতে হবে, মানে কি বলবো। যাই হোক চলো, এখন স্টুডিওটা তো মস্ত ক্লিন করে দিয়েছি, এবারে স্নান টান করবো, ফ্রেশ হবো। চলো এসি বন্ধ করে দিই। এখন হচ্ছে বৃষ্টি, যারা কাজ করছিল তারা বাড়ি চলে গেছে। এই যে হচ্ছে বৃষ্টি, বেশি জোরেও পড়ছে না বৃষ্টি, কিন্তু চারিদিক ভিজিয়ে দিচ্ছে। জলটা প্রায় রাস্তার ধারে, একদিকে ভালো, এই কলমগুলায় আর জল দিতে হবে না। কিন্তু সে লেভেল তো বৃষ্টি হয়নি জল দেওয়ার মতো। আর ওই হালকা ভিজে গেলেই এনাফ। ওপরে আমি জিনিস মিলতে দিয়ে আসছি, একবার রোদ আসতেছে শুকনো হচ্ছে, আবার বৃষ্টি আসছে ভিজিয়ে দিচ্ছে। আমি আর কিছু বলতে পারবো না। মিরু, দুপুরের খাওয়া দাওয়া হয়েছে, এবার তো ঘুমানো হবে। না মা, আবার রান্না করতে হবে। কিসের রান্না? মানে আমাদের ঘরে খাবার হয়েছিল, মিথ্যা হয়েছিল, খাবার হয়েছিল। তারপরে এই যে এখন অনেকজন খাবার খেতে আসবে, এই জন্য শালুকটা কম পড়ে গেছে। শালুক তরকারি এটা, আর এটা মাংস দিয়ে শালুক, আর এটা হচ্ছে যে শালুকের ভাতুড়ি। শালুকের আবার ভাতুড়ি হয়? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হয় না পাতুড়ি? না, শালুকের ভাতুড়ি হয়। সেটা আবার কি রান্না? এটা একটা রান্না, শালুকটা কম পড়ে গেছে বলে ওই জন্য শালুক কাটতেছি আবার। মিছামিছিনের রান্না হচ্ছে, এগুলো ছোটবেলায় আমরাও খেলতাম, এখন মিরু খেলছে। রান্নাবাটি খেলা? কারা 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 ছোটবেলায় মিরুর মতো এরকম রান্নাবাটি খেলা খেলেছো কমেন্টে জানাও। স্টিকার কি আছে? স্টিকার দেবো নি আমি। স্টিকার? কি স্টিকার? এই যে আমার এখানে কাঠ বরানো হয়েছে তার স্টিকার। পিম্পল স্টিকার। পিম্পল স্টিকার মানে কি? স্টিকার লাগালে কি পিম্পল দেখা যাবে না? মানে কোথাও ধর, মানে কোথাও ঘুরতে গেলু বা কোথাও কুটুম ঘরে, মানে পিম্পলটাকে কভার ওটাকে করা চিঠি দিলে আর বোঝা যাবে না পিম্পল হচ্ছে কিনা। স্কিনের সাথে। কিন্তু সে তুই তো কালকে কালকে লাগাইছিল, আমি দেখছি ওটা একটু সেই যেন কি মনে হয় যেন পিম্পলটাকে ফাটিয়ে তাকে রাপ করে দিচ্ছি। আর না, ওটা পিম্পল ভালো করারই। কোনো ভালো করেনি, স্যালো টেপের একটা স্টিকার, তাতে আবার ভালো হবে। বলে স্যালাডি, ওটা সানফিরি। ওটা সে মানে ব্যান্ডেডের মতো, হ্যাঁ ব্যান্ডেডের মতো কাজ করে তো। হ্যাঁ, কিছু ওষুধ দেওয়া আছে কেমিক্যাল, যাতে ওই পিম্পলটা যাতে বুঝে যায়। আমি মানে জিনিসগুলো ধুয়েছি, আজকেও আমি জিনিস ধুয়েছি, জিনিস ধুয়ে মিলেছি। কটা জিনিস, 4-5টা জিনিস ছিল, টি শার্টগুলো ছিল। কি লেভেলের একটা বৃষ্টি দিয়েছে, দেওয়ার পরে সব মানে কিছু বলার নেই। এই দেখো এইখানে বাবারও কিছু জিনিস আছে, আমার এই যে টি শার্ট, এই যে টি শার্ট, এই একটা টি শার্ট, কী অবস্থা করছে। রোদ্রুটা গেল, বৃষ্টিটা শুরু হলো, কিছুক্ষণ বৃষ্টি হয়ে পুরোটাই চারিদিক ভিজিয়ে দিয়ে বৃষ্টি বন্ধ, আমার জিনিসটা আর শুকালো না, বিকেল হয়ে গেছে, আর রোদ্র বেরাবে না। এইসব জিনিসকে আমি আবার বাড়িতে মিলবো, সে শুকনো হবে, হালকা আবার সে গুমাটে গন্ধ করবে, আমাকে আবার কালকে ঘুরে ওয়াশ করে আবার কালকে আবার মিলতে হবে। কাল যদি রোদ ভালো মতো বেরোয় সকাল থেকে মিলে দেবো, শুকিয়ে যাবে, ধোয়ার পরে। মাথা খারাপ, এই বৃষ্টির দিনে তো এরকমই হয়। ওকে চলো জিনিসগুলোকে উঠিয়ে নিয়ে নিচে নিয়ে গিয়ে যাই। ছাদ থেকে আমার জামা প্যান্টগুলো আনতে আনতে আমার পুরো টি শার্টটাই ভিজে গেল, কারণ এইখানে এরকমভাবে ধরে নিয়ে আসছিলাম, পুরো ভিজে ছিল। কীভাবে ভিজছে দেখো। এদিকে এখন যাবে কোথায় কোথায় ভ্রু প্ল্যাক করতে। এই যে এই ভ্রুটা ছোট সরু করতে যাবে। হ্যাঁ, চাবিটা লি, স্কুটির চাবিটা নিয়ে আসি। হ্যাঁ, ও ও যেটা যেটা বলে রে, ও শুনতে পাবে না কিছু, যেহেতু মাইক আমার কাছে আছে। ও ও ও যা বলবে কিছু শোনা যাবে না। হ্যাঁ, ও আমার নামে অনেক কিছু কথা বলতেছে। আমি স্কুটি নিয়ে কোথাও যাবো নি, আমি ওইখানকে যাবো, এক্ষুনি চলে আসবো। তো এখন আমরা যাচ্ছি ব্লু প্লাগ করতে, তোমাদের দাদা ভাইরও ব্লু প্লাগ করে দেবো আমি। চলো এখন হ্যাঁ, অনেকদিন পরে এদিকটাকে চলে গেলাম। জুতা তো আমি সেইখানে রাখছি, তাহলে খুলে আসো। সায়নের জুতাটাকে ওই ধারে করে দেবো।
খোলা হয়নি আজকে মানে খুলছিল না একবার কিন্তু চলো চলো জলদি চলো সন্ধ্যা হয়ে গেছে। ইয়েস দাঁড়াও স্কুটিটা ঘুরাই বসো 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 হ্যাঁ জল মনে হয় কমে যাবে অনেকটাই জল কমেইছে আর তো বৃষ্টি হয়নি তেমন ওই জন্য তুমি বলো ওই দোকানের দিকে দিয়ে যাবো দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই এইদিকে পুরো ডুবে গেছে এইদিকে পুরো ডুবে গেছে আর সোনালি যে যাবে এই সাইডটায় এই দিকটা দেখো কীরকম জল হয়েছে কুকুরটার পাটা বেশিটা ডুবেনি মানে বেশি জল হয়নি কিন্তু জল তো আছে এই দেখো বন্যা 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 হ্যাঁ স্কুটিটাকে এই প্রথম আমি এরকম জলে ডুবাইনি দাঁড়াও পা ডুবে যাবে পা ডুবে যেতে যাও এই দেখো কি অবস্থা আমরা বন্যায় আমরা বন্যায় ভ্লু প্লাগ করতে এলাম না মেরি ধরা নামো পুরো রাস্তায় কি জল হয়েছে তুমি সাবধানে যাও সাবধানে উঠো দেখে টাটা বাই বাই এদিকের এলাকা পুরো ডুবে গেছে ওইদিকে পুরাটা ডুবেছে এধারের একটা ডিজাইন ডিস্টার্ব আছে কি ডিস্টার্ব আছে এই যে বক্সটা লাগানো আছে এইখানে এই সবসময় কাদা থাকে কাদা থাকলেও কিন্তু গাড়ি তো চলে গাড়ি চলে ঠিক আছে এটা অন্য কোনো ডিজাইন দিলে আমি বাড়ি আসছি আবার ফোন করছে যে হয়ে গেছে মানে 10 মিনিটও লাগেনি ওর গ্রুপ ল্যাগ কমপ্লিট আসো কতক্ষণ হচ্ছে মানে আমি গেছি কি হয়েছে কমপ্লিট তাহলে তো বলতে আমি দাঁড়াইতে একটুক্ষণ সেটাই তো মা বলছিল দাঁড়িয়ে দেখো বন্যা বন্যা ও ভিডিও শ্যুট চলছে যে দাদা এই যে বানিয়েছে ডিম দিয়ে ব্লুটুথ স্পিকার অরিজিনাল ডিম গাইজ এখন একটু যাব ফুচকা আনতে তো ফুচকা নিয়ে এসে একটু মস্ত চ্যালেঞ্জ করব চ্যালেঞ্জ বলতে আমি নিজেরাই ব্লগেই বানাবো হালকা করে একটু চ্যালেঞ্জ সেই লেভেলের এনজয় হবে তো চলো ফুচকাটা নিয়ে আসি আগে চলো ফুচকাটা আনতে যাব কামিনা চোক যে এখানে পুল আছে ওখানেই ফুচকা নিয়ে বসে ওখানেই যাব স্কুটি নিয়ে যাব ক্যামেরার হচ্ছে লাইট লাগিয়েছি ওপরে ফ্ল্যাশ লাইট যেটা ইনবিল্ট পকেট 4-এ দিয়েছে সেটাই লাগিয়েছি এখানে অবশ্য লাইট জ্বালালে এরকম টাইপের কোয়ালিটি আসবে খুব সুন্দর একটা ফিল লাইট দিয়েছে বেশ ভালো মা এখন একটু যাবো ফুচকা আনতে একটা চ্যালেঞ্জ করব এমনি ব্লগে খাওয়া দাওয়া মানে ফুচকাটা খুব ভালো একটা চ্যালেঞ্জ হবে তো তুমি খাবারটা তো হবে হ্যাঁ খাওয়ার সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জটাও হবে তুমি কি চ্যালেঞ্জে পার্ট নিবে হুম তাহলে নিয়ে আসি ফুচকা কি হুম ঝালটা কম করে দিবি ঠিক আছে ঝাল তো আমরা এমনিতেও কম খাই আমরা ঝাল খাই না তো লঙ্কা ছাড়াই আমরা চিকেন রান্না করলেও লঙ্কা দেই না গোড়া লঙ্কা তো ইউজই করি না কাঁচা লঙ্কা ইউজ করে খাই মানে ঝাল আমরা খাই না আমরা ঝাল খেতে পারি না ক্লিয়ার কথা তো চলো যাওয়া যাক ফুচকাটা নিয়ে আসি এখন ফুচকা আনতে যাবে আমিও চ্যালেঞ্জে সামিল হব যদি না পারি মোটামুটি থাকবো ইয়েস এই চ্যালেঞ্জে কিছু থাকবে তো একটা পুরস্কার চ্যালেঞ্জে পুরস্কার অ্যামাউন্ট থাকবে একটা ঠিক আছে ক্যাশ পুরস্কার জেতার সুযোগ ঠিক আছে চলো যাওয়া যাক দাদা আরে আমি শুনলি কি ইনস্টাগ্রাম থেকে পয়সা পাওয়া যায় ইয়েস না অনেকে জানে না আমাকে আজকে একজন বললো আর তো একজন ছেলে তোদের মতনই সে বলে মাসিমা ইনস্টাগ্রাম থেকে পয়সা পাচ্ছ তো আমি বলি না তো ইনস্টাগ্রাম তো পয়সা দেয়নি ওতে তো ফেস ভ্যালু বাড়ানোর জন্য ভিডিও ছাড়ে ভিডিও পোস্ট করে আমরাও করি আমি তো জানিনি ইনস্টাগ্রামে পয়সা তখনই পাওয়া যায় যখন তুমি প্রমোশন করবে কিছু জিনিসের প্রোডাক্ট প্রমোশন করলে কিছু প্রমোশন করলেই তবেই অ্যাডভার্টাইজমেন্টের জন্য টাকা দেয় হ্যাঁ সেটা তো আমি জানি ইনস্টাগ্রামে কেউ কোনো গিফট করলে পয়সা আসে
ইনস্টাগ্রামের কোনো মনিটাইজেশন নাই। মনিটাইজেশন নাই, সে ছেলেটা বললো আমার 11,000-এ মানে 10,000-এ আমার মনিটাইজেশন হয়েছে। বলে ওই মনিটাইজেশনে গেলে ওইখানে যে নাকি করলে দেখলে মনিটাইজ ওই আর হয়, ফেসবুকে যেরকম হয় ওরকম। না না না, ইনস্টাগ্রামে হয়নি, ইনস্টাগ্রামে অনলি সে ফর আবার বলে প্রমোশন। কি, বলে ফেসবুক থেকে ইনস্টাগ্রামে বেশি পয়সা। দেখো প্রমোশন করলে বেশি পয়সা হবে। দেখো বেশিরভাগ ইনস্টাগ্রামে প্রোডাক্ট প্রমোশন সব বাটার হয়, মানে প্রোডাক্ট আসবে তুমি রেখে দিবে, ভিডিও করবে, এরকমই খুব কম সংখ্যক পয়সা দেয়। এখন আমরা যাচ্ছি ফুচকাটা আনতে, সামনেই আমাদের এখানে স্কুটি নিয়েই যাচ্ছি। ফুচকা দোকানে দাঁড়ালাম, ফুচকা ওখানে নেই, শেষ। তাই আমরা না দাঁড়িয়ে একদম ভোগপুর যাচ্ছি। ফুচকা তো পেলাম না, সিঙ্গাড়া নিয়েছি, সাইডের দোকান থেকে সিঙ্গাড়া নিলাম, ওই সিঙ্গাড়া আর যাচ্ছি একটু ভোগপুর, আরও একটু কাজ আছে সেগুলো কমপ্লিট করে নেব, বাকি সিঙ্গাড়া দিয়ে চ্যালেঞ্জ করব। আর ফুচকাটা খাবো বলে আজকে খাওয়ার ইচ্ছা ছিল ফুচকাটা, তো সেই জন্য আসছিলাম। মধ্যে কথা খাওয়াটা মেন, চ্যালেঞ্জটা নয়। এখন কী করবো, এখন পাওয়া যায়নি, এখন চলো ভোগপুর যাই। ডাইরেক্ট ভোগপুর আসছি, এসে একটা বাথরুম ঘষা নেব, বাথরুমের প্যান ঘষা, চেম্বার ঘষা। এইদিকে দেখ কত রাখি ঝুলাই। ওয়াও, রাখি চলে এসছে, বাট রাখি পূর্ণিমা তো কবে? এই শুক্রবার, আসছে শুক্রবার, মানে টক্সিকের পরে। বুধবার আছে টক্সিক, 26 তারিখ দেখতে যাব, সেই মজা। বাকি তারপরেই আছে। সুন্দর, ওটাকে ডাইরেক্ট ডিকিতে ঢুকি দে। কত এটা? ওটা 80 টাকা। এই যে রুটিটা নিয়েছি, এটার কি নাম? রোল বলে, রোল রুটি। এই যে রোল ব্রেড, কত করে এটা? 65 টাকা প্যাকেট। ঠিক আছে, একটা রুটির প্যাকেট নিয়েছি, নেওয়া কমপ্লিট। চলো ভোগপুর এসে রুটি নিলাম, আর সঙ্গে নিয়েছি বাথরুম ঘষা। ফাইনালি বাড়ি চলে আসছি। আমরা তো আর পেলাম না, যেটুকু যা জিনিস পেয়েছি ওগুলোই। পছন্দ? তুমি অনেক দিন ধরে চেয়েছিলে এই রুটিটা, খাবে? খাও, তোমারই জন্য তো এসছি, আর বাকি সবের জন্যই এসছি, কিন্তু সবাই দেখে বলে খাবেনি। কিন্তু এত সফট রুটি কেন খাবেনি? সেই হ্যাঁ, কত সুন্দর নরম রুটিটা রে। এরা বলে ভালো নয়। ভালো নয় নয়, সবই ভালো, পেট ভালো তাহলে সব ভালো। চ্যালেঞ্জটা তাহলে করবো নি, তোরা ফুচকা আনবি কি করবি তাহলে? ওই সিঙ্গাড়া তো চ্যালেঞ্জ করবো নি, আমি করবো না, আমার শরীর ভালো, তোমরা করো। তাহলে ক্যান্সেল। মার বদলে আমাকে নিয়ে যাও। তুই পুরোটা খেতে পারবি নি। বাবা চ্যালেঞ্জ করবো নাকি? সিঙ্গাড়া ফুচকাটা হলে ঠিক হতো, বাট সিঙ্গাড়া কেউ করছে না, চলো আজকে ক্যান্সেল। ফুচকা হলে ফুচকাটা খেলে মানে ভালো, এটা সিটা কাটতে হবে। আচ্ছা ঠিক আছে, ক্যান্সেল। তো চ্যালেঞ্জ তো ওরা করলো না, তো যাই হোক চলো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ।